আমরা যা চেয়েছি, শিশির বাজোরিয়া, জগন্নাথ চট্টোপাধ্যায় এবং আমাদের যে টিম গেছিল তাপস রায়, তারা লিখে দিয়েছে। আমি আলাদা, বিজেপি এভাবে আলাদা ওপিনিয়ন হয় না, আমরা লিখে দিয়েছি, আমাদের মিডিয়া গ্রুপে সেটা পোস্ট করে দেওয়া হয়েছে। আমরা চাই কম দফাতে ভোট হোক, যত কম মিনিমাম দফাতে, কিন্তু নিরাপত্তায় কোনো সমঝোতা না করে। আমরা চাই না কোচবিহারে ভোট দিয়ে সকালবেলা 3 দিন পরে মালদাতে ভোট দিয়ে, তার 3 দিন পরে বারাসাতে এসে ভোট দিয়ে, তারপরে এসে ভবানীপুরে ভোট ছাড়ুক কালি তুলতে তুলতে। এই জিনিস চাই না। বাহিনীর নিয়ন্ত্রণ কমিশনকে নিতে হবে। বাহিনীর নিয়ন্ত্রণ যদি এই চাঁটাদের হাতে থাকে, তাহলে এই বাহিনী ব্যবহৃত হবে না। গতকাল গিরিশ পার্কের ঘটনায় প্রমাণ হয়েছে, এত কেন্দ্রীয় বাহিনী কোথাও আপনি রাস্তায় দেখতে পাবেন। আজকেই আমার সঙ্গে হয়তো মুখোমুখি হয়েছে, কোথাও কোনো বাহিনী নেই। এখানে তো এক কোম্পানি বাহিনী আছে, সেন্ট্রাল ফোর্স। তো বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচি অমুক তমুক হতেই পারে, গণতান্ত্রিক দেশ। তবে আমি আজকে নন্দীগ্রাম আইসির জন্য অপেক্ষা করব। যুব মোর্চা পরিবর্তন যাত্রার আগের দিন তারা স্বাগতম বাইক যাত্রা করেছিল বলে আপনি কেস দিয়েছেন সবার, ঠিক আছে, কেস দিয়েছেন। আজকের কি কেস হয় দেখবো, নইলে কালকে সকালবেলায় নন্দীগ্রাম আইসির নামে লিখিত অভিযোগ যাবে যে রাজনৈতিক ভাবে তিনি এক চোখ বন্ধ করে এখানে কাজ করছেন। সুপ্রিম কোর্ট দেখছে। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে সাপ্লিমেন্টারি লিস্টে তাদের নাম আসবে। সুপ্রিম কোর্টের অপেক্ষা করুন, এবং জুডিশিয়াল আধিকারিক অফিসাররা এটাকে যাচাই বাছাই করছেন। যারা প্রকৃত তথ্য দিচ্ছেন তাদের নাম উঠে যাবে, যারা প্রকৃত তথ্য দিতে পারবেন না, যারা নিজেদের বাচ্চার নামই মনে রাখতে পারছেন না, 3-4টে বউ, 18-19টা বাচ্চা, 1 নম্বর বাচ্চা কে, 7 নম্বর বাচ্চা কে, 11 নম্বর বাচ্চাকে সে নামই বলতে পারছেন না, তার নাম উঠবে, তার নাম তো বাদ যাবেই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ডিজিটাল ফুটপ্রিন্টের উপরে হচ্ছে। জুডিশিয়ারির উপর আস্থা রাখুন, সম্মান রাখুন, আর এটা কারো কান দিয়ে দেখার সুযোগ নেই। ডিজিটাল ফুটপ্রিন্ট এভিডেন্সের উপরে সিদ্ধান্ত হচ্ছে, সিদ্ধান্ত সঠিক হবে আমি মনে করি। আমার ভাবার কিছু নেই। ভারতীয় জনতা পার্টিতে ইন্ডিভিজুয়াল হয় না, এটা পিসি ভাইপোর পার্টি নয়, এখানে ব্যক্তি সিদ্ধান্ত হয় না, এখানে সমষ্টিগত সিদ্ধান্ত হয়। ভারতীয় জনতা পার্টি আমাকে না লড়ালেও ঠিক আছে, লড়তে দিলেও ঠিক আছে, আর আমাকে জিজ্ঞেস করলে আমি বলবো আমি নন্দীগ্রামেই লড়বো। তারপরে বিজেপি যদি বলে এটা করতে হবে, ওটা করতে হবে, তাই হবে। নন্দীগ্রাম আমার ভদ্রাসন এবং আত্মিক সম্পর্ক। আমাকে যদি লড়তেই হয়, নন্দীগ্রাম রেখে আমি অন্য কিছু ভাবতে পারি, সেটা আমি, আমার অধিকার আছে বলার, দলের কাছে আমি বলেছি, বলবো ভবিষ্যৎ। নন্দীগ্রাম নিয়ে কোনো দ্বিমত দ্বিচারিতা নেই। আমি মনে করি এখানকার হিন্দু সমাজ এবং মহিলাদের নিরাপত্তার প্রশ্নে আমার এখানে চৌকিদারির কাজ করা উচিত। সেটা আমি করছি, 2004 সাল থেকে করছি, আমাকে করতে হবে এদের ভালো রাখার জন্য। দাদা, স্টুডিও পাড়ায় টেকনিশিয়ানদের জন্য স্বাস্থ্যসাথী কার্ড তৈরি করে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেছিলেন, সেখানে সর্ববিশ্বাস বলছে যে স্বাস্থ্যসাথী ভালো না, তাহলে কি সরকারি যে প্রকল্প তাকেই অবিশ্বাস? এই স্বাস্থ্যসাথী ভালো না তৃণমূলের লোকেরা জানে। তৃণমূলের পরিবারের লোকেরা যখন মুম্বাই টাটা ক্যান্সার হসপিটালে যায়, তখন বলে আয়ুষ্মান চাই, কল্যাণী এইমসেও আয়ুষ্মান চাই, দিতে দেখাতে পারে না। বহু মুসলিম লোক যারা তৃণমূলকে ভোট দেয়, মনে করে বিজেপি হিন্দুদের পার্টি, তারা আমাকে বলেছে যে একই লাইনে দাঁড়িয়ে আছে সিএমসি ভেলোরে, সিটি স্ক্যান করতে গেছে, হলো কর্ণাটকের একজন আর আপনার উড়িষ্যার একজন দাঁড়িয়েছে। তারা আয়ুষ্মান কার্ড দেখিয়ে এন্ট্রি করে নিয়ে চলে আসছে, আর পশ্চিমবঙ্গের একজন নাগরিক তাকে 10,000-12,000 টাকা দিয়ে স্ক্যান এমআরআই করতে হচ্ছে।
বহু লোক বলেছে ফিরে এসে অভিজ্ঞতা। কালকে মোদিজি পরিষ্কার বলে দিয়েছেন আয়ুষ্মান ভারত চাই, সেই জন্য বিজেপিকে আনা যায়, পরিষ্কার বলে গেছে। জিরো ইলেকট্রিক মিটার, সোলার আলো ঘর প্রতি ৮০,০০০ টাকা বাড়ি প্রতি। প্রধানমন্ত্রী সূর্যঘর সেটাও বলে দিয়ে গেছে। গতকাল শশী মজার যে ঘটনা, সেক্ষেত্রে দেখা গেল যে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে, পুলিশ শতপ্রণোদিত মামলা করেছে, একতরফা গ্রেপ্তার হয়েছে, বিজেপি এক মহিলাও একতরফা গ্রেপ্তার হয়েছে, রাজনৈতিক মামলা। সমস্ত ভিডিওতে দেখা যাচ্ছে শশী পাজার বাড়ি থেকে উস্কানি। একবার দফাই চেয়েছিলেন কেন? এর আগে আমরা যা চেয়েছি, শিশির বাজোরিয়া, জগন্নাথ চট্টোপাধ্যায় এবং আমাদের যে টিম গেছিল তাপস রায়, তারা লিখে দিয়েছে। আমি আলাদা, বিজেপি এভাবে আলাদা ওপিনিয়ন হয় না, আমরা লিখে দিয়েছি, আমাদের মিডিয়া গ্রুপে সেটা পোস্ট করে দেওয়া হয়েছে। আমরা চাই কম দফাতে ভোট হোক, যত কম মিনিমাম দফাতে, কিন্তু নিরাপত্তায় কোনো সমঝোতা না করে। আমরা চাই না কোচবিহারে ভোট দিয়ে সকালবেলা ৩ দিন পরে মালদাতে ভোট দিয়ে, তার ৩ দিন পরে বারাসাতে এসে ভোট দিয়ে, তারপরে এসে ভবানীপুরে ভোট ছাড়ুক কালি তুলতে তুলতে। এই জিনিস চাই না। তাদের বাহিনী সম্পর্কে কি বলবেন? কেননা কমিশন বলছে হিংসামুক্ত বাহিনীর নিয়ন্ত্রণ কমিশনকে নিতে হবে। বাহিনীর নিয়ন্ত্রণ যদি এই চাঁটাদের হাতে থাকে, তাহলে এই বাহিনী ব্যবহৃত হবে না। গতকাল গিরিশ পার্কের ঘটনায় প্রমাণ হয়েছে, এত কেন্দ্রীয় বাহিনী কোথাও আপনি রাস্তায় দেখতে পাবেন না। আজকেই আমার সঙ্গে হয়তো মুখোমুখি হয়েছে, কোথাও কোনো বাহিনী নেই। এখানে তো এক কোম্পানি বাহিনী আছে, সেন্ট্রাল ফোর্স। তো বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচি অমুক তমুক হতেই পারে, গণতান্ত্রিক দেশ। তবে আমি আজকে নন্দীগ্রাম আইসির জন্য অপেক্ষা করব। যুব মোর্চা পরিবর্তন যাত্রার আগের দিন তারা স্বাগতম বাইক যাত্রা করেছিল বলে আপনি কেস দিয়েছেন সবার, ঠিক আছে, কেস দিয়েছেন। আজকের কি কেস হয় দেখবো, নইলে কালকে সকালবেলায় নন্দীগ্রাম আইসির নামে লিখিত অভিযোগ যাবে যে রাজনৈতিক ভাবে তিনি এক চোখ বন্ধ করে এখানে কাজ করছেন। তাদের যে ৬০ লক্ষের নাম বিবেচনাধীন রয়েছে, তাদের ভবিষ্যৎ কি হবে? যে ৬০ লক্ষ সুপ্রিম কোর্ট দেখছে। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে সাপ্লিমেন্টারি লিস্টে তাদের নাম আসবে। সুপ্রিম কোর্টের অপেক্ষা করুন, এবং জুডিশিয়াল আধিকারিক অফিসাররা এটাকে যাচাই বাছাই করছেন। যারা প্রকৃত তথ্য দিচ্ছেন তাদের নাম উঠে যাবে, যারা প্রকৃত তথ্য দিতে পারবেন না, যারা নিজেদের বাচ্চার নামই মনে রাখতে পারছেন না, ৩টে-৪টে বউ, ১৮-১৯টা বাচ্চা, ১ নম্বর বাচ্চাকে